একের পর এক সাংবাদিক আক্রান্ত। এই রাজ্যে নেশা কারবারি থেকে শুরু করে দুষ্কৃতীরা কত বলিয়ান, তারা কত শক্তিশালী, তাদের ব্যাকগ্রাউন্ড কতটা শক্তিশালী, তারা বারবার প্রমাণ দিয়ে যাচ্ছেন। একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছেন। বস্কনগরে গত 13 দিন আগে 2রা এপ্রিল যে সাংবাদিককে বস্কনগর প্রেস ক্লাবের সভাপতিকে মেরে রক্তাক্ত করে তার মাথা চৌচির করে দেওয়া হয়েছিল, সেই সাংবাদিকের হয়ে আমরা যখন গোটা জেলার এবং আগরতলা থেকে আমাদের সাংবাদিকরা যখন একত্রিত হয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, তখন পুলিশ বাধ্য হয়ে একজন আসামিকে অ্যারেস্ট করে তাকে জেলে পুরেছিল। এবং তাকে কেন জেলে পুরা হলো, কেন মামলা উইথড্র করা হয় না, সেজন্য আবার পুনরায় সেই সাংবাদিককে মেরে আবার রক্তাক্ত হলো গতকাল রাতে। আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা আজ এসপি এসেছি, এই জেলার যিনি জেলা পুলিশ সুপার তার সঙ্গে দেখা করেছি। আমরা বিশালগড়, বস্কনগর, সোনামুড়া, আমাদের জম্পুইজলা, আমাদের যে প্রেস ক্লাবগুলি আছে, আমরা সবাই সেখানে এসছি। সমস্ত সাংবাদিক বন্ধুরা সেখানে এসছেন। আমরা যৌথ মুভমেন্ট করে আমরা এসপিকে বিষয়টি আমরা জানিয়েছিলাম। এসপি আমাদের কথা দিয়েছেন আগামী 24 ঘন্টার ভিতরে এনি হাউ যে আসামি যারা শনাক্ত করা হয়েছে, সে আনোয়ার হোসেন এবং আরও 2-3 জন, তাদেরকে অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট করা না হলে আগামী 24 ঘন্টা পর, অর্থাৎ আগামীকাল কাউন্টিং আছে, তারপরে আমরা গোটা রাজ্যের সাংবাদিকরা গর্জে উঠবো। শুধু এই জেলার নয়, আজ 5টি প্রেস ক্লাব এসেছে সেখানে, কিন্তু গোটা রাজ্যের সাংবাদিকরা সেই বিষয়টি নিয়ে গর্জে উঠবে। কেন তাদের, কারা গডফাদার সেই নেশা কারবারি দুষ্কৃতী, কারা তাদের প্রশ্রয় দেয়, কারা আশ্রয় দেয়, একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। এই কাদের আশ্রয়, কাদের প্রশ্রয়, সেটা আমরা শেষ দেখে থাকবো।